हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आजकेर এই ভিডিওতে আমরা সিংহ রাশি বা লিও সাইনের কথা বলবো। 4-5-6 জুলাই 2026 আপনার জীবনে যে পরিবর্তন আসবে তার জন্য আপনি তৈরি থাকুন, প্রস্তুত থাকুন বন্ধুরা। তবে যদি আপনার রাশিটি সিংহ হয়ে থাকে বা লিও হয়ে থাকে, আপনি লক্ষ্য করে দেখবেন যে এখন শত্রুরা ভয়ে পালাতে শুরু করে দিয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যারা আপনার জীবনে সব সময় বাধা শত্রুতা করে গেছে তারাই আজকে ভয় পেয়ে গেছে, আপনাকে এড়িয়ে যাচ্ছে, আপনার সাথে মিত্রতা স্থাপন করতে চাইছে। যারা সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ, তারা অবশ্যই লক্ষ্য করে দেখতে পেয়েছেন যে আপনাদের সেই শত্রু যারা এতদিন ধরে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছিল তারা আজকে নিজেরাই বিপদে পড়ে গেছে। তারা আজকে এমন অবস্থার সম্মুখীন হয়েছে তারা নিজেরাই পথ খুঁজে পাচ্ছে না, আর তাই তারা আপনার সাথে ভালো ব্যবহার করছে, তারা আপনার সাথে মিশতে আসছে, তারা আপনার সাথে একসাথে চলতে চাইছে শুধুমাত্র আপনাকে পাশে পাওয়ার জন্য, পাশে নেবার জন্য। সাবধান বন্ধুরা, সতর্ক থাকুন। আমরা আজকের ভিডিও আপনাদের বিস্তারিত বলবো সব কিছু। তাই 4-5-6 জুলাই 2026 এমন কিছু যোগ সিংহ রাশি বা লিও সাইনের জন্য তৈরি হয়েছে। আপনাদের খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, আর এমন কোনো ভুল করলে চলবে না যার জন্য আপনাকে আবার কোনো সমস্যায় পড়তে হয়। হ্যাঁ বন্ধুরা, যারা সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ, আমরা নতুন করে কখনো বলতে পারবো না যে আপনারা কোনো কষ্ট করেননি, আপনারা জীবনে পরিশ্রম করেননি, আপনারা জীবনে মানুষের ভালো করেননি। না বন্ধুরা, এগুলো বলা আর নাই। কারণ আপনারা জীবনে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের কাছে গেছেন, মানুষের ভালো কাজ করেছেন, সেই পরিমাণে আপনি জীবনে কিছুই পাননি। জীবনে শুধু কষ্টই পেয়েছেন। যার জন্য করেছেন তারাই আপনার চোখের জল ফেলেছে, কিন্তু তারা তাদের ভালো দিনগুলোই আপনাকে কখনো একবারের জন্য পাশে চায়নি, ডাকেনি। শুধু খারাপ সময়ে আপনাকে পাশে চেয়েছে, ডেকেছে। আপনি দেখেছেন আপনার জীবনে এই কষ্ট প্রতিনিয়ত আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আপনি কিছু করতে পারছেন না, আপনি সেই একই জায়গায় পড়ে আছেন। আপনার জীবনে উন্নতি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, আপনি পরিবারের কাছে অসম্মানিত, অপমানিত হচ্ছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কিছু করতে না পারার জন্য আপনি মৃত অবস্থায় পড়ে আছেন, এমনভাবেই আজকে জীবনটাকে অতিবাহিত করছেন। আপনি সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ, আপনারা লক্ষ্য করে দেখবেন যে এইটুখানি পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, আবার যেন কোনো খারাপ পরিস্থিতি, ডাউনফল আপনার জীবনকে শেষ করে দিচ্ছে। তবে আপনি যদি সিংহ রাশির মানুষ হয়ে থাকেন, লিও সাইনের মানুষ হয়ে থাকেন, পকেটে কত টাকা আছে সেটা বড় কথা নয়, আপনার মন মানসিকতা কত বড় সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এটা হয়তো অনেকের কাছে গুরুত্বপূর্ণ হবে না, কিন্তু আপনার মনের কাছে এটা গুরুত্বপূর্ণ, আপনার পারিপার্শ্বিক কিছু মানুষের কাছে এটা গুরুত্বপূর্ণ। জীবনে অনেক মানুষের অর্থ আছে, মন বলে জিনিস নেই, কিন্তু আপনার অর্থ নেই, আপনার মন বলে জিনিস আছে। হ্যাঁ বন্ধুরা, এটারও প্রয়োজন আছে। তাই চিন্তা করবেন না, সব কষ্টের ফল আপনি একসাথে পাচ্ছেন। এবার আসছে সেই দিন, সেই সুযোগ, সেই সময় অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা হয়তো বলবেন যে রোজই তো বলছেন আসছে 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 আসছে, কই? দেখুন, জীবনে অনেক অনেক বাধা, অনেক বিঘ্ন কাটিয়ে কাটিয়ে একটু একটু করে আপনি কি একটুও ভালো জায়গায় নেই? নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আপনি গত 1 বছর আগে যে জায়গায় ছিলেন আজকে কি সেই জায়গাতেই আছেন? একটুও কি পরিবর্তন হয়নি? কোনো ভালো পথ, ভালো জায়গা কি আপনি দেখতে পাননি? আমরা বলছি আপনারা দেখতে পেয়েছেন। আপনি স্বীকার করবেন কি করবেন না সেটা আপনাদের ওপর নির্ভর করবে, কিন্তু আপনারা অনেক ভালো জায়গায় আছেন। তবে এখানেই শেষ নয়, ঈশ্বর আপনাকে আরও ভরিয়ে দিতে চান, আরও কিছু দিতে চান, আরও জায়গা তৈরি করতে চলেছেন। তার জন্য আপনাকে আর একটু সময় নিতে হবে, আর একটু সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। জীবনে কিছু ভুল আপনিও করেছেন, এমনভাবে ভুল করেছেন যে ভুলের কোনো ক্ষমা হয় না, তার প্রায়শ্চিত্ত আপনি করছেন। জীবনে অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন, সাথে থেকেছেন, ভালো করেছেন, তেমন অনেক মানুষ আপনার শত্রুতা করেছে। আপনি সেই শত্রুদের পাশে দাঁড়িয়ে আপনি নিজের ক্ষতি আবার করেছেন। এই ঘটনাও কিন্তু আপনার জীবনে ঘটেছে। আপনি বলবেন হ্যাঁ কি না। তবে যারা সিংহ রাশির মানুষ, যারা লিও সাইনের মানুষ, আপনাদের জন্য বলছি
4, 5, 6 জুলাই এমন কিছু বিশেষ দিন হবে যে দিনগুলোর মধ্যে আপনি কিছু পরিবর্তন তৈরি করবেন। ঈশ্বর আপনার জীবনে কিছু ভালো খবর দেবেন, ভালো সুযোগ দেবেন। আপনি দেখবেন এই সময় একটা সুযোগ আপনার জীবনকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে। এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন যারা এতদিন শত্রু ছিল, যারা আপনার সাথে বিশ্বাসঘাতকতার মতো কাজ করেছে, যারা আপনাকে সহ্য করতে পারত না, তারাই আপনার পাশে আসে দাঁড়ানোর চেষ্টা করছে, আপনাকে সঙ্গে নিয়ে তারা কাজ করতে চাইছে। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে আসল খেলা। এটাই তো আপনি চেয়েছিলেন, যে আজ শত্রু সে কাল মিত্র হয়ে যাক। এটা কি আদৌ সম্ভব? শত্রুকে মিত্র বানানো যায়? আপনি তো চেয়েছিলেন দেখতে, আর ঈশ্বর কিন্তু সেটা এখন দেখানোর পথ তৈরি করে দিয়েছে। আপনি এখন দেখবেন সেই শত্রুরা কীভাবে মিত্র হয়ে যাচ্ছে। তবে আপনাদের একটাই সাবধানবাণী করব, যে যত পরিবর্তনই আসুক না কেন, তত পরিবর্তনের সাথে সাথে যারা শত্রু ছিল তাদেরকে সাইড করবেন। কেন? আপনি না হলে আবার ভুল করবেন। জীবনে যারা শত্রুতা করেছে তারা কিন্তু শত্রু মন নিয়েই চলছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি হয়তো আবেগে ভেসে যাচ্ছেন, শত্রু মিত্র হয়ে যাচ্ছে। না বন্ধুরা, হয় না। শত্রু শত্রুই থাকে। আপনাকে সতর্ক থেকে তাদের সাথে মিত্রতা বসাতে চলতে হবে। হ্যাঁ বন্ধুরা, পরিস্থিতি অনুযায়ী চলতে হবে। তবে যারা সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ, সব কষ্ট এবার মিটবেই। আমরা আপনাদের বলছি, সব কষ্টের অবসান ঘটবে। আপনি অর্থনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন দেখবেন, আর অলরেডি আপনার কর্মে পরিবর্তন আপনি দেখতে শুরু করে দিয়েছেন। আপনি জীবনে অনেক কষ্ট করেছেন, অর্থের জন্য অসম্মানিত হচ্ছেন, একটা টাকার জন্য নিজের পরিবারের মানুষের কাছে অসম্মানিত হচ্ছেন, অপমানিত হয়েছেন। অনেক পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। ঈশ্বর আপনার চোখের জল মোছাতে চাই, ঈশ্বর আপনাকে কিছু দিতে চাই, ঈশ্বর আপনার পরিবর্তন করতে চাই। তবে একটু সময় লাগছে। আপনাদের অনেকেই আছেন যাদের গ্রহগত অবস্থান হয়তো ঠিক নেই চার্টে, যার জন্য আপনাদের অনেকেরই পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন না, হয়তো কমেন্ট করছেন। তবে যাদের জন্মচার্টে বৃহস্পতি গ্রহ ভালো আছে, শুক্র গ্রহ ভালো আছে, তারা এখন কিন্তু বৈদেশিক কোনো সূত্রের মধ্যে দিয়ে অনেক বেশি টাকা ইনকাম করছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন জীবনে অনেকটা হতাশা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। জীবনে পরিবারের জন্য কিছু করার চেষ্টা করছেন, আপনি এখন করতে পারবেন। শুধু ঈশ্বরকে ডাকুন, কারণ আপনাদের আবারও বলছি, আপনারা ঈশ্বরের আশীর্বাদেই কিছু করতে পারছেন। আগামী দিনে ঈশ্বরের আশীর্বাদে আরও বড় কিছু করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, 4, 5, 6 জুলাই 2026 যারা সিংহ রাশি বা লিও সাইনের মানুষ আছেন, শত্রুরা ভয় পেয়ে পালাবে। এই সময় শত্রুতার কোনো চিন্তা থাকছে না। কিন্তু আপনাদের বলবো, এই সময় আপনারা এগিয়ে যান সামনের দিকে। এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে বড় লাভ আসতে চলেছে। আপনি যদি শেয়ার, ফাটকা, লটারিতে ইনভেস্ট করছেন, তাহলে কিন্তু এই সময় চোখ কান খোলা রেখে ইনভেস্ট করুন, কারণ এই সময় কোনো বড় অঙ্কের লটারি লেগে যেতে পারে, যেখানে 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকাও আসতে পারে। শুধু আপনাকে সতর্ক সাবধান থাকতে হবে। কেন? আপনি লটারিটা কাটার সময় আপনার চোখের সামনে নাম্বারটা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন না, পরবর্তীতে দেখলেন সেই নাম্বারেই লটারিটা লেগে গেল। ভুলটা আপনি করলেন, ঈশ্বর আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছিল। কিন্তু সব কিছুই তার ঈশ্বর হাতে করে তুলে দিতে পারে না। কিছুটা আপনাকেও ব্রেন খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে। ঈশ্বর আপনার পরীক্ষা নেবেন। পরীক্ষার পর পরীক্ষা আপনি দিয়ে গেছেন, আর পরীক্ষার পর পরীক্ষা দিতে দিতেই আপনি একটু একটু করে সাফল্যের চূড়ায় পৌঁছে যাচ্ছেন। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনি যদি ভালো করে অ্যানালাইসিস করেন আপনার জীবন প্রণালী, দেখবেন আপনি সত্যিই অনেক উঁচুতে উঠে গেছেন, রাজ সিংহাসন লাভ করে ফেলেছেন। রাজ সিংহাসন পাওয়ার চূড়ায় পৌঁছে গেছেন, যে রাজ সিংহাসন শুধু আপনার হাতে আসবে আর আপনি শুধু বসে পড়বেন। এইটুকুই অপেক্ষা। এইটুকু যেদিন হয়ে যাবে, সেদিন আপনার অহংকার অত্যন্ত বেড়ে যাবে। কিন্তু আপনাদের একটা কথা সাবধান করব, অহংকার করবেন না, কারণ জীবনে অহংকারই পতনের মূল। যেদিন অহংকার করবেন সেদিন থেকে আবার পতন শুরু হবে। তাই আপনাদের বলবো, আপনারা অবশ্যই মানুষকে সাথে নিয়ে, পাশে নিয়ে, সঙ্গে নিয়ে, ভালো ব্যবহারের মধ্যে দিয়ে এখন জীবনকে অতিবাহিত করুন। আগামী দিনটা আরও সুন্দর হবে। আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না বা চাইবেন না, যেদিন ঘটবে সেদিনই কমেন্টটা করবেন। আজকে আমরা বলবো না কমেন্ট করুন, আজকে আমরা বলবো না লাইক করুন, কিন্তু আপনাদের জীবন প্রণালী পরিবর্তনের সম্মুখীন হয়ে গেছে। শুধু সাবধান, সতর্কতার সাথে এগিয়ে যান। যারা সিংহ রাশির মানুষ আছেন, লিও সাইনের মানুষ আছেন, আর নেগেটিভ ভাববেন না, পজিটিভ ভাবুন। নতুন কিছু আপনি করতে চলেছেন, অবশ্যই করতে চলেছেন।
এই সময় আপনারা অবশ্যই ভালো কিছু পাবেন, ভালো কিছু অর্জন করবেন, ভালো কিছু করে দেখাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।